চালতার আচার তৈরির খুবই সহজ এবং অনেক বেশি মজাদার একটি রেসিপি শেয়ার করব আজ। এই আচারটি খেতে এতটাই মজার হবে, আপনি যদি এটি বাসায় একবার ট্রাই করেন দেখবেন এই আচারটি আপনাকে বারবার তৈরি করতে হবে। আচার তৈরির জন্য আমি 2টি চালতা নিয়েছি। চালতাগুলোকে কেটে নিতে হবে। এগুলো কেটে ধুয়ে তারপর আপনাদের দেখিয়ে দিব। চালতাগুলো কেটে ধুয়ে তারপর একটা প্যানে নিয়ে নিলাম। দেখুন, চালতার উপরের খোসা ছাড়িয়ে আমি এগুলো এরকম লম্বা পাতলা করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই চালতাগুলোকে সেদ্ধ করার জন্য এখানে পানি দিয়ে দিব। এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চালতাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। চালতাগুলো সেদ্ধ করার জন্য এখানে কিছুটা হলুদ দিয়ে দিলাম। এবার প্যানটা ঢেকে দিব। এখানে ভালোভাবে একটা বলক চলে আসার পর এই চালতাগুলোকে 8 থেকে 10 মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে। এগুলো সেদ্ধ হতে থাক, এই ফাঁকে আমরা আচারের জন্য একটা মশলা রেডি করব। একটা প্যানে কয়েকটি শুকনা মরিচ নিয়ে নিলাম। এই শুকনা মরিচগুলোকে চুলার কম আঁচে কিছুক্ষণ একটু ভেজে নিব। শুকনা মরিচগুলো কিছুটা ভাজা হয়ে গেলে এখানে 5 ফোড়ন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। চুলার একটু কম আঁচে এই সমস্ত উপকরণগুলো ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন এগুলো যেন পুড়ে না যায়। এগুলো পুড়ে গেলে কিন্তু আচারের টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন এই 5 ফোড়নের কালার কিছুটা চেঞ্জ হয়ে গেছে আর 5 ফোড়ন থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাচ্ছে, সে পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে। চুলাটা বন্ধ করে দিয়েছি। এই মশলাগুলো পুরোপুরি ঠান্ডা করে তারপর ব্লেন্ডারে গুঁড়া করে নিতে হবে। মশলাগুলোকে আমি আধ ভাঙা করে নিব, একদম মিহি গুঁড়া করব না। 10 মিনিট পর চালতাগুলো সেদ্ধ হয়ে গেছে, ঢাকনা খুলে নিলাম। চালতাগুলো সেদ্ধ হওয়ার সাথে সাথেই গরম পানি থেকে আলাদা করে নিতে হবে। চালতাগুলোকে আমি পানি ছেঁকে উঠিয়ে নিলাম। এবার আচার বানানোর জন্য প্যানে হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এখানে অল্প পরিমাণ আস্ত 5 ফোড়ন দিয়ে দিলাম। 2টা তেজপাতা দিয়ে দিলাম কয়েকটি শুকনা মরিচ। এই মশলাগুলোকে তেলের মাঝে একটু ভেজে নিব। এই সব কিছু একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এরপর 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা দিয়ে দিলাম। এই বাটা মশলাগুলোকে তেলের সাথে ভালোভাবে কিছুক্ষণ একটু ভেজে নিব। এই মশলাগুলো যেহেতু পানি দিয়ে পেস্ট করা হয়েছে তাই তেলের সাথে এগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই বাটা মশলাগুলো তেলের সাথে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এরপর যে মশলাটা তেলে গুঁড়া করেছিলাম সেখান থেকে অল্প কিছুটা মশলা এখানে দিয়ে দিব। এই সব কিছুই চুলার কম আঁচে একটু ভেজে নিব। মশলাগুলো একটু ভেজে নেওয়ার পর এখানে 1 কাপের থেকে একটু বেশি পরিমাণ চিনি দিয়ে দিব। এখানে মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি এখানে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, এই পর্যায়ে আচারের জন্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। চিনিটা সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অবশ্যই চুলার কম আঁচে এগুলো ভাজবেন। চিনিটা এইভাবে ভেজে নেওয়ার ফলে চিনি থেকে যে ক্যারামেল বের হবে তাতে এখানে খুব সুন্দর একটা কালার আসবে। দেখুন, চিনি থেকে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। যখন দেখবেন চিনি থেকে পানি ছাড়া শুরু হয়েছে সে পর্যায়ে সেদ্ধ করে নেওয়া চালতা দিয়ে দিতে হবে। চালতার সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। চালতার সাথে সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর প্যানটা ঢেকে দিব। চুলার একটু কম আঁচে প্যানটা ঢেকে চালতাগুলোকে জাল করে নিব, যেন এর ভেতরে সমস্ত মশলাই ভালোভাবে ঢুকে যায় এবং চালতাগুলো অনেকটা মাখো মাখো টাইপের হয়। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিলাম। এটা একটু নেড়ে চেড়ে দিব, খেয়াল রাখবেন এটা যেন নিচে লেগে না যায়। এখানে চিনি ও চালতা থেকে কিন্তু অনেকটা পানি উঠে আসবে। এই পানি দিয়েই চালতাগুলো আস্তে আস্তে জাল হবে এবং মাখো মাখো হবে। সব কিছু একটু নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এখানে কিছুটা সিরকা দিয়ে দিব। এই ভিনেগার অথবা সিরকা দেওয়ার ফলেই কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আমি এখানে 1/3 কাপ পরিমাণ সিরকা দিয়েছি। সিরকা দেওয়ার পর প্যানটা ঢেকে দিলাম। আরও কয়েক মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন, আচারের শিরাটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এটা অনেকটা মাখো মাখো টাইপের হয়ে গেছে। এই আচারটা কিন্তু খুব বেশিক্ষণ শিরার মাঝে জাল করা যাবে না, তাহলে চালতাগুলো শক্ত হয়ে যাবে। এখন আমি এখানে তেলে গুঁড়া করে নেওয়া সেই মশলার বাকি অংশটুকু দিয়ে দিলাম। দর্শক, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আমাকে সাপোর্ট করতে হলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। মশলা দেওয়ার পর কিছুক্ষণ একটু নেড়ে নেওয়ার পরেই দেখুন আচারটা অনেকটা আঠালো হয়ে গেছে। মশলা দেওয়ার পর আচারটাকে খুব বেশিক্ষণ জাল করব না। খুব বেশিক্ষণ জাল করলেও কিন্তু চালতাগুলো শক্ত হয়ে যাবে। আমি চাচ্ছি এই চালতাগুলোকে কিছুটা নরম নরম রাখতে। এ পর্যায়ে কিন্তু এটা নামিয়ে ফেলতে হবে। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। এই চালতাগুলো কিছুটা নরম থাকবে, শিরাটাও একটু নরম থাকবে, তাহলে আচারটা খেতে অনেক ভালো লাগবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এই আচারটাকে আপনারা যে কোনো কাচের বয়ামে সংরক্ষণ করবেন,
প্লাস্টিকের বয়ামে কিন্তু আচারটা সংরক্ষণ করবেন না। প্লাস্টিকের বয়ামে সংরক্ষণ করলে আচারে একটা গন্ধ পাওয়া যায়। আপনারা আমার পুরো ভিডিও ফলো করে এইভাবে আচারটা একবার বাসায় ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।